মিলনের পূর্বে নায়ক নায়িকার অন্তরে যে অনুরাগের উদয় হয় তাকেই পূর্ব রাগ বলে। আজ শ্রী যমুনার জল আনতে গিয়ে যমুনার তীরে কেলি কদম্ব বৃক্ষতলে কৃষ্ণরূপ দর্শন করে শ্রীমতী রাধারানীর হৃদয়ে পূর্ব রাগের সঞ্চার হলো। ঘরে ফিরে এসে নির্জনে বসে বসে কৃষ্ণরূপ চিন্তা করছেন আর নয়নের জলে ভেসে যাচ্ছেন। যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভিড়ালে শ্যাম রূপ খানি। ভেজারে শ্যাম রূপ খানি। ধ্যান করে গো নিরজনে বসে, ধ্যান করে গো মনোহর মূরতি খানি। নিরজনে বসে ধ্যান করে গো। আর হেন কালে তথা আইল ললিতা রায় দেখিবারে তরে। সে দশা দেখিয়া ব্যথিত হইয়া তুলিয়া লইল করে। আজ তুলিয়া লইল করে। কোলেতে নিল ললিতা সখী, কোলেতে নিল সে যে শিশুকালের সঙ্গিনী। সুখে দুঃখে রাধার সঙ্গে আছে শিশুকালের সঙ্গিনী। ললিতা সখী কোলেতে নিল। ললিতা মধুস্বরে জিজ্ঞাসা করলেন, রাই আজ তোর কি হয়েছে বল দেখি? কেন তুই এমন করে বসে বসে কাঁদছিস? আগে তো কোনোদিন তোকে এমন ভাবে কাঁদতে দেখিনি। কোনো উত্তর না দিয়ে শ্রীমতী শুধু ভাবাচ্ছন্ন হয়ে ললিতার মুখের পানে উদাস নয়নে চেয়ে রইলেন। এমন সময় অন্যান্য সখীগণকে আসতে দেখে ব্যাকুল হয়ে ললিতা তাদের কাছে জিজ্ঞাসা করতে বললেন, তোরা বল গো রাধার অন্তরে কি হলো ব্যথা। তোরা
চলে নয়ন তারা, রাজে আমার সদাই জানে, চাহে মেঘ পানে না চলে নয়ন তারা। ওরে কি দেখে গো কালো মেঘ পানে চেরে চেরে, কি দেখে গো মেঘ পানে, আরে দিচ্ছে না ফেরাতে পারে মেঘ পানে চেয়ে, ওরে দিচ্ছে না ফেরাতে পারে মেঘ পানে চেরে চেরে, কি দেখে গো না চলে নয়ন তারা। আরে বিরতি আহারে ওরে আহারে, আরে বিরতি আহারে, রাঙা বাস পরে যে মতি যোগিনী পারা। বলি কতদিন আর বাঁচবে রায়, কতদিন এমন আহারে বিরতি হলে, কতদিন বলো আহারে বিরতি হলে, কতদিন বাঁচবে রায়। বলি রায় আমার এমনি করে কতদিন যারে বাঁচবে গো। আবার ওই দেখে এলাইয়া বেনি ফুলের গাঁথনি, দেখো যে খসা যে চুলি, খসিত বয়ানে চাহিবে গোপানে, কি কহে দু হাত তুলি, ওই দেখে কি করে দু হাত তুলি, যেন বিনয় করে বলে, যেন বিনয় করে বলে, বলে কালো মেঘে আমায় সঙ্গে করো, তোমার ওই কালোতে দেহ মিশাই, কালো মেঘে আমায় সঙ্গে করো, যেন বিনয় করে বলে। একদিঠি করে ময়ূরা ময়ূরে কণ্ঠ করে নিরীক্ষণে, ডাকি আই রে ময়ূর আয়, আয় কাছে আয় রে, একবারে আমার কাছে আই রে ময়ূর, করবে নিরীক্ষণে খেতে দেব আমার কাছে আই রে ময়ূর, কণ্ঠ করে নিরীক্ষণে। আরে চণ্ডীদাস কয় নব পরিচয়, ও গো কালিয়া বধুর সনে, কালিয়া বধুর সনে, হলো নব পরিচয়, কালিয়ার সনে নব পরিচয়। তোমরা ভেবো না, ভেবো না সখী, রাধারে অন্য কিছু হয় নাই, তোমরা ভেবো না, ভেবো না সখী, কালিয়ার সনে নব পরিচয়ে, কালিয়া বধুর সনে। রাধারানীর ভাবান্তর দেখে উদ্বিগ্ন হয়ে সখীগণ সকলে মিলে শ্রীমতীকে জিজ্ঞাসা করলেন, কহ কহ সুবদনী রাধে, কিবা তোর হইল বিয়াধে, বল গো মনের কথা বল গো, আজ কেন, আজ কেন তুই এমন হলি, রাধে কিবা তোর এমন ব্যাধি হলো, কিবা তোর হইল বিয়াধে রাধে, কেন তোরে জানো মোনা দেখি, কাহে নখে ক্ষিতি তলে লিখি, রাধে বল গো কি লাগিরা যেমন হইলা, আরে না কহিলে ফাটে যায় হিয়া, আজ এত শুনি কহে ধনী রায়, রায় আমার এ যদু নন্দন মুখ চায়।
সখীগণের অনুরোধে শ্রীমতী রাধারানী বললেন, সখীরে, ওই কদম্ব কানন হইতে প্রিয়কে শব্দ ও আসি আসি আমার শ্রুতি মূলে প্রবেশিল রে। ওই কদম্ব কদম্ব কানন, তোরা আমায় কদম্বের বনে রেখে আয় রে। প্রাণে আমার আনছান করেছে রে সখী রে, প্রাণে আমার আনছান করেছে রে। ধনির মূল স্থান দেখবার লাগে প্রাণে আমার আনছান করেছে রে। ধনির মূল স্থান দেখবার লাগে প্রাণে আমার আনছান করেছে রে। কদম্বেরি বন হইতে কিবা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে গো, আসিয়া পশিল মোর কানে। অমৃত নিছিয়া ফেলি কি মাধুর্য পদাবলী, ওরে না জানি কেমন করে প্রাণে, না জানি কেমন করে প্রাণে। শ্রীমতীর কথা শুনে ললিতা বললেন, ওগো রাই, যা শুনেছিস সে অন্য কোনো শব্দ নয়, মুরলীর ধ্বনি। রাধারানী জিজ্ঞাসা করলেন, সখী, কে ওই মুরলীর ধ্বনি করে? ললিতা বললেন, ব্রজরাজ নন্দন শ্যাম সুন্দর মুরলী বাজায়। আহা সখী, কি মধুর নাম! কে বা শুনাইল ও শুনাইল শুনাইল শ্যাম নাম নাম সখী রে, কে বা শুনাইল সখী রে, এমন নাম তো কভু শুনি নাই গো। ও কি সুধা মাখা নাম তো কভু শুনি নাই সখী রে, এমন সুধা মাখা নাম তো কভু শুনি নাই, এমন সুধা মাখা নাম তো কভু শুনি নাই সখী রে। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ, আকুল করিল মোর প্রাণ, আকুল করিল প্রাণ।
জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে ওই নাম, বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম অবশ্য করিল গো, জপিতে জপিতে নাম অবশ্য করিল গো, কেমনে পাইব সখী তারে বলো, কেমনে পাইব সখী তারে। কোথা গেলে পাবো গো নামের মূরতি খানি, আমি নামের মূরতি খানি, বল বল মরমিয়া নামের মূরতি খানি, বল বল মরমিয়া নামের মূরতি খানি, কোথা গেলে পাবো গো। আজিয়ে বলো শুনিয়া বিশাখা ধাইয়া, যায় শ্যামকলে বড় দেখি, রায়ের গোচরে দেখাইবারে তরে, পটের উপরে লেখি। বিশাখা সখী চিত্রপটে শ্যামের রূপে অঙ্কিত করে রাধারানীর সম্মুখে ধরলেন। চিত্রপটে কৃষ্ণ রূপে দর্শন করে রাধারানী আমার, রাধারানী আমার কেঁদে কেঁদে বলেছেন, ওরে সখী রে বলি এমন মূরতি কেমন করি লিখিলি বিশাখা ধৈর্য ধরি, এমন মূরতি কেমন করি লিখিলি বিশাখা ধৈর্য ধরি, কাঁপলো না গো তোরে করে কি, কাঁপলো না গো তোরে করে কি, কাঁপলো না কেমন করে ধৈর্য ধরেছিলি তোর করে কি, কাঁপলো না বলি এমনি কি তোর কঠিন হিয়া, তোর করে কি কাঁপলো না গো। দেখি দেখি পটে আনো কাছে, আর এমন পুরুষ কি জগতে আছে, বলি সখী রে এ যে পরম পুরুষ আমার মনে হয়, এ যে পরম পুরুষ আমার মনে হয়, এ যে পরম পুরুষ এ জগতের মানুষ নয় গো মনে হয়, এ যে পরম পুরুষ। আরে দেখিতে দেখিতে পটের লেখা পরাণ হরিল বিষম ডাকা, দেখিতে দেখিতে পটের লেখা পরাণ হরিল বিষম ডাকা, আমার মোহন কহয়ে লিখিল যে ওরাই পরাণ নিছনি তাহারে দেরাই পরাণ, বলি দেওয়াই ভালো প্রাণে যারে চাই, প্রাণ দেওয়াই ভালো প্রাণে যারে চাই, প্রাণ দেওয়াই ভালো। অমনি চিত্রপটে কৃষ্ণ রূপ রাই হৃদয়ে ধরিল, আজ নব ঘন মাঝে যেন সৌদামিনী পশিল, আজ মিলনে হলো আমার রাধা শ্যামের, মিলনে হলো ওই চিত্রপট